ঠিক সময়ে আমেরিকার এয়ারপোর্টে একজন মহিলা টরেঞ্জা নামক জায়গা থেকে এসেছে, যে দেশের কোনো অস্তিত্ব নেই, এবং এই ট্যুরটাকে একটি ব্যতিক্রমী ট্যুর বলে মনে করা হচ্ছে যে আধ্যাত্মিক এমন কিছু ঘটেছে যা সত্যিকারেই আমেরিকার জন্য ভয়াবহ। এমন নিউজ নানাভাবে এখন খুব চমকপ্রদ থাম্বনেইলে এই নিউজগুলো প্রচার করা হচ্ছে। আসলে বিষয়টা নিয়ে ইসলাম কি বলে, আদৌ কি এটা সম্ভব কিনা? এটা একটা ভুয়া নিউজ এবং সরাসরি এটা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি নিউজকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে এরকম অনেক গণমাধ্যম আছে যাদের কাজই হচ্ছে তাদের লগো, তাদের চিন্তা, তাদের চেতনাটা হঠাৎ করে যেন সব জায়গায় ছড়িয়ে যায়। সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখেন এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি। তাহলে এখন প্রশ্ন আসবে যে এই জাতীয় ঘটনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে লাভটা কি? তারা একযোগে এই জাতীয় সংবাদ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনেকগুলো লাভ। এই ঘটনাটি বেশ কিছুদিন আগের, অনেক মিডিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন যে একটা প্ল্যান আছে সারা দুনিয়া নিয়ে। সারা দুনিয়া এখন ফিলিস্তিনকে ঘিরে কথা বলছে। যুদ্ধবিরতি দেওয়ার পরেও নতুন করে তারা যে মাজলুম হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলছে। সমস্ত মিডিয়া যখন তৎপর এই নিউজ দেওয়ার ক্ষেত্রে, ঠিক তখনই একজন নারীকে দাঁড় করানো হয়েছে। চেহারাটা দেখতে একটু মনে হয় ইথিওপিয়ান, আদ্দিস আবাবা এ এলাকার লোকদের মতো, ইথিওপিয়ান বা আফ্রিকার এই বেল্টের, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া এই জাতীয় দেশের নাগরিক বলে মনে হয়। তার এখানে অনেকগুলো সিল মারা আছে, যে সিলগুলো দেখা যাচ্ছে যে কোনো দেশের, যেগুলো আমরা পরিচিত যে দেশগুলো আছে পৃথিবীর মানচিত্রে, যে দেশগুলো আছে এই রকম কোনো দেশের কোনো জায়গার সিল সেখানে মারা নাই, অথচ অনেকগুলো সিল মারা আছে। এই যে বিষয়টা প্রচার করা হয়েছে, এখন অনেক দিন ধরে মিডিয়া এটা নিয়ে ব্যস্ত থাকবে, সবাই এটা নিয়ে কথা বলবে, সবার একটা তৎপরতা থাকবে এটা নিয়ে, সবাই এটা নিয়ে উঠে পড়ে লাগবে যে কি হয়েছে, বিষয়টা আসলে সত্য কি। যদি আপনারা এই বিষয়টাকে এইভাবে চিন্তা করেন, কোনো এলিয়েন, ভিন্ন গ্রহের কেউ এভাবে এসে আপনাকে ধরা দিবে না। এটা আপনি খালি চোখ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং তারা এইভাবে কোনো সফর করে না। আমাদের যে সমস্ত সফরের যানবাহন, এগুলো তাদের যানবাহন না। জিনের যানবাহন ভিন্ন, তার গতি ভিন্ন, তার গতি এত বেশি। রানী বিলকিস উঠার আগেই কার্য হাসিল হয়ে গেছে। আপনি চিন্তা করেন, সুলাইমান আলাইহিসসালামের কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে মুহূর্তের ভিতরে, চোখে দেখতে দেখতে। এটা হচ্ছে জিনদের ক্ষমতা। এখন এই মহিলা যদি জিন হয় তাহলে তার পাসপোর্টের কোনো প্রয়োজন নাই, এদের আইডেন্টিফিকেশনের কোনো প্রয়োজন নাই। জিন যদি হয় তাহলে তার আইডেন্টিফিকেশন এইভাবে করার কোনো সুযোগই আপনি পাবেন না। কারণ জিন হচ্ছে তারা যাদেরকে আমরা দেখতে পাই না, যাদেরকে আপনি স্পর্শ করতে পারবেন না। সে পাসপোর্ট নিয়ে আপনার কাছে হাজির হবে কেন? তাহলে এই টোটাল বিষয়টা হচ্ছে ফেক। মুসলমানদের ইন্টেনশনকে ঘোরানোর জন্য এটি তৈরি করে দেওয়া হয়েছে। সব মিডিয়ায় এখন তুলপাড় করে এটাকে হাইলাইটস করে প্রচার করা হচ্ছে।